এমপিকে হুজুর কথা বললে এমপিদের গায়ে লাগবে, হুজুর কথা বললে মুসল্লিদের গায়ে লাগবে, হুজুর কথা বললে বিএনপির চেয়ারম্যানের গায়ে লাগবে, হুজুর কথা বললে বিএনপির মন্ত্রীর গায়ে লাগবে। লাগার কারণ তো আছে, কারণ উচিত কথা বললে তো বিলয়ে বেজার হয়, ঠিক কিনা? আপনারা দেখেন নাই হামজালা যখন কাউন্টার দিছে তখন বিএনপির এমপি রাশেদ খান কি বলছে? হামজালাকে কি করবো? ইয়ার ভিতরে চিড়িয়াখানার ভিতরে রাখবে। কোনো মুসলমান নারী পাওয়া যাবে যে তারা কারবালার ইতিহাস পুরাপুরি না হোক কম হলেও যায় না, এমন কোন মানুষ পাওয়া যাবে? সবাই কম বেশ জানে, কিন্তু কারোটা হয়তো বেশি, কারোটা হয়তো কম। তাহলে এবার আজকে আমার কাছ থেকে একটু বিস্তারিত আকারে শোনেন, দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে আমি আর আপনি কি শিখতে পারি। বর্তমান জামানা এই ঘটনাকে কেন্দ্র করে কি করতেছে, শিয়া সম্প্রদায় তারা কি করতেছে, এটা থেকে আজকে আমরা কিছুটা হলেও কি করতে পারবো, শিখতে পারবো। তাহলে চলুন ঘটনা শুরু করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় আশরায়ে মুবাশশারা অর্থাৎ 10 জন সাহাবী ছিলেন। যেই 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, মুআবিয়া তুমিও জান্নাতি। এরকম করে 10 জন সাহাবীর নাম আল্লাহ রাসূল উল্লেখ করে বললেন যে এই 10 জন সাহাবী তারা দুনিয়ায় থাকতে, অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকতেই আল্লাহ পাক তাদেরকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, এই মুআবিয়া শোনো, তোমাকে যখন ইয়ামানের বাদশা হিসেবে নিযুক্ত করা হয়, ইয়ামান হলো একটা দেশের নাম, ইয়ামান একটা দেশের নাম, বাংলাদেশ যেমন একটা দেশের নাম, ইন্ডিয়া যেরকম একটা দেশের নাম, পাকিস্তান যেরকম একটা দেশের নাম, কলম্বিয়া যেরকম একটা দেশের নাম, তুর্কিস্তান যেরকম ভাবে একটা দেশের নাম, ঠিক তেরকম ভাবে ইয়ামান হলো একটা দেশের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআবিয়া তুমি ইয়ামান দেশে যাইবা, তোমাকে আমি বাদশা হিসেবে ওই দেশে পাঠাইতেছি। ওই দেশে গিয়া তুমি সিংহাসনে বসবা, বসার পর যখন তোমার সম্মুখে কোনো বিষয় অস্পষ্ট হবে, যখন তোমার সম্মুখে কোনো বিষয় আসবে যেটা তুমি পারো না, তুমি জানো না, তখন তুমি আমার সম্মুখীন হবে, তখন তুমি কি করবে, আমাকে জানাইবা। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যখন আমি কোনো সমস্যার সম্মুখীন হব তখন আমি কি করব, আপনাকে জানাইব। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ওই ইয়ামান দেশে যায়, যাওয়ার পর টানা 20 বছর পর্যন্ত তিনি সিংহাসনে বসে দেশকে পরিচালনা করতেছিলেন। সুবহানাল্লাহ। 20 বছর পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিংহাসনে বসে দেশকে পরিচালনা করতেছিলেন। তিনি যে সময় মারা যান, অর্থাৎ খেলাফতের 20 বছর পর, মুআবিয়ার রাজত্ব 20 বছর পর যখন তিনি একদিন হঠাৎ করে মারা যায়, তখন তার ছেলের নাম ছিল ইয়াজিদ। তার ছেলের নাম কি? ইয়াজিদ। আমরা অনেকেই বলি না যে নবীর ঘরেও কি হয়, নবীর ঘরেও জালেম হয়, আবার আলেমের ঘরে কি হয়, জালেম হয়, আবার জালেমের ঘরে কি হয়, আলেম হয়। এই কথাগুলো শুনি নাই?
বলেন শুনি নাই? আলেমের ঘরে জালেম হয়, আবার জালেমের ঘরে আলেম হয়। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় একজন সাহাবী। এই সাহাবীর ঘরে জন্ম নিয়েছে ইয়াজিদ। এই সাহাবীর ঘরে জন্ম নিয়েছে কি? ইয়াজিদ। তাহলে ইয়াজিদ ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? বলেন, আমার সাথে বলেন, ইয়াজিদ ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? আবার বলেন, ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ঘুমাইতেছেন সবাই? ঘুমাইতেছেন? ছেড়ে দিব? ছেড়ে দিন। কেউ ঘুমাইতে কিন্তু ছেড়ে দিয়া ফোন দেওয়া আছে নাকি? আসমিকে ছেড়ে দিয়া ঘুমাইবে। আপনারা ঘুমাইবেন না, সুন্দর করে আমার দিক চাই থাকবেন, চাতক পাখির মতন আমার দিক চাই থাকবেন। আমি আপনাদের ওইরকম সুন্দর করে বলার চেষ্টা করব। আপনারা যদি ঘুমান তাহলে ঘটনা, এত বড় ঘটনা আমি দূরা করিয়া সাইডে আমি নিজেও ঘুমাবো, আপনারা ঘুমাবেন। বুঝছেন কি কথাটা? তাহলে ইয়াজিদ সাহাবীর ঘরে জন্ম নেওয়া একটা ছেলে, তাহলে সে ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। তো ইতিহাস অনুযায়ী বাবা যদি মারা যায় তাহলে বাবার উত্তরাধিকারী হিসাবে কে বানান? ছেলে বানান। কে বানান? ছেলে বানান। তো ইয়াজিদ কি করলো? বাবার সিংহাসনে বসলো। বাবা সিংহাসনে বসলো। তো ইয়াজিদ বসার পরে সমস্ত মানুষ যারা মুআবিয়াকে ভালোবাসতো ওনারা কি করলো? যেহেতু মুআবিয়া তার সিংহাসনে যেহেতু তার ছেলে বসছে, তাহলে আশা করি তার ছেলেও তার বাবার মতন রাজ্য চালাতে পারবে, কোনো প্রকার ভেজাল হবে না। তো মোটামুটি কত হাজার মানুষ তাকে রাজ্যের শাসক হিসাবে কি করছেন? মাইনা দিচ্ছেন। কথা বলবেন, রাজ্যের শাসক হিসেবে তাকে মাইনা দিচ্ছে। আর ওই দিক দিয়ে ঘটনাক্রমে মদিনা যতগুলো লোকজন ছিল, অন্যান্য সাহাবীরা ছিল, ওনারা বলতেছে যে ইয়াজিদ তার বাবার সিংহাসনে বসছে, এটা তো মদিনার সাহাবীদের কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার ছিল। কি বলেন, তাই না? মদিনার সাহাবীদের কাছ থেকে অনুমতি নিয়ে ইয়াজিদের বাবার সিংহাসনে বসার দরকার ছিল, কিন্তু আমাদেরকে না জানায়া ইয়াজিদ তার বাবার সিংহাসনে বসছে, এটা তো আমাদেরকে অপেক্ষা করে বসে গেছে। অতএব সব মানুষ যদি তাকে বাদশা হিসেবে যদি ঘোষণা করে, মদিনার সাহাবীরা তাকে বাদশা হিসেবে ঘোষণা করে না। তো মদিনার ভিতরে ঘটনাক্রমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কে ছিল? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। অনেক মানুষ চাইছে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহ রাসূলের উত্তরসূরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি, এই হুসাইন সেই ইয়ামানের বাদশা হোক, এটা সকলেই চাইছে। কিন্তু ওই যে মুআবিয়াকে সমর্থনকারী কিছু মানুষ আছে, তারা আবার চায় না যে হুসাইন কি করো এই সিংহাসনে বসো। তো ঘটনাক্রমে ইয়াজিদ সিংহাসনে বসে তার সমস্ত মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলল যে এই শোনো, সমস্ত ইয়ামানের সমস্ত মানুষদেরকে বলে দাও, ইরাকের সমস্ত মানুষদেরকে বলে দাও, কুফাবাসী, বসরাবাসী যত আছে, দামেস্কের ভিতরে যারা আছে, শামের ভিতরে যারা আছে, শাম ওই সময়ের শাম বর্তমান ইতালি, ওই সময়ের শাম বর্তমান ইতালি, বলেন ওই সময়ের শাম বর্তমান ইতালি। তো
তো মুআবিয়া সমস্ত তার মন্ত্রীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়েছে, বলছে যে তোমরা বিভিন্ন রাষ্ট্রে যাও, রাষ্ট্রে গিয়ে সেরা সবাইকে বলো সবাই যাতে আমি ইয়াজিদের হাতে যাতে সবাই কি করতে পারে, বাইয়াত গ্রহণ করতে পারে। তো মন্ত্রীরা সবাই সব কাজে চলে গেছে। তো যাওয়ার পর একজন মন্ত্রী গিয়েছিল কুফাতে। কোথায়? কুফাতে। এই কুফা ছিল ইরাকে। তো কুফাতে গিয়ে যখন দেখে যে এখানে প্রায় 20,000 মতন মানুষ ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে তারা চায় না, তারা ইয়াজিদের ব্যাপারে সন্তুষ্ট নয়, কিন্তু তারা সবাই এক বাক্যে বলছে যে আমরা ইয়াজিদের ব্যাপারে সন্তুষ্ট নয়, ইয়াজিদের জায়গায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাতি হুসাইন যদি হয় তাহলে আমরা তার হাতে কি করব, বায়াত গ্রহণ করব, কিন্তু ইয়াজিদের হাতে আমরা বায়াত গ্রহণ করব না। ইতিহাস অনেক লম্বা। এই কুফা 20,000-এর মতো মুসলমান তারা মদিনায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে, এ হুসাইন তুমি মদিনাতে আসো, আমরা তোমাকে দাওয়াত দিতেছি, তুমি ইরাকে কুফায় চলে আসো, আমরা তোমাকে কি করব, গ্রহণ করব, বাকি জীবন আল্লাহ যতটুকু আমাদেরকে আয়াত রাখে ততদিন পর্যন্ত আমরা আপনাকে বাদশা হিসেবে গ্রহণ করব। সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতে এই চিঠিটা তিনি দেখতে পাইলেন যে কুফা নগরীরা আমাকে চায়, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার নিজের স্ত্রী সহ, এই কথা বলো কেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী সহ, ওনার ছেলে সহ প্রায় ওনার পরিবারের সদস্য 50 জনের মতো তিনি কি করছেন, কুফায় গমন করা শুরু করে দিয়েছেন। তখন প্রতিমধ্যে এই দিক দিয়ে কিছু গোয়েন্দা বাহিনী, যে সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা ছেড়ে যখন আরব পার হয়ে যাবে এরকম একটা অবস্থা, তখন এই দিক দিয়ে ইয়াজিদের কিছু গোয়েন্দা বাহিনী ইয়াজিদের কানে খবর দিল যে এই ইয়াজিদ, কুফাবাসীর আমন্ত্রণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সহপরিবার নিয়ে, তার সমর্থক যারা আছে তাদেরকে নিয়ে তারা তো কুফার ভিতরে যাইতেছে, এখন আপনি তাদের ব্যাপারে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন, যদি তারা কুফাতে যায় তাহলে হয়তো আপনার এই মসনদ আপনার আর থাকবে না। তখন ইয়াজিদ বলল, ঠিক আছে, ওরা কেমনে কুফাতে ঢুকে আমি দেখবো। তো এই বলে কি করলো, ইয়াজিদ তার একটা মন্ত্রী ছিল আব্দুল্লাহ বিন জিয়াদ কিংবা ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তো বলল, ইয়াজিদ, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, শোনো, মক্কা থেকে মদিনা থেকে যারা কুফাতে আসবে, যত মানুষ আসবে, যত নারী শিশু আসবে, তোমরা তাদেরকে এমন ভাবে প্রতিহত করবা, যদি তাদেরকে মারা লাগে, তরবারি দ্বারা যুদ্ধ করা লাগে, তারপরে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবা, কিন্তু সাবধান, একটা লোক যাতে তারা ইরাকে কুফায় প্রবেশ করতে না পারে। তখন ওবাইদুল্লাহ বিন জিয়াদ প্রায় 20,000 মতো সৈন্য নিয়ে ওই কুফার পাশে গিয়ে দাঁড়ায় গেছে। আর ওই দিক দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওনার সহপরিবারের দল নিয়ে যখন ইরাকের মাটিতে পা দিছে, ইরাকের মাটিতে পা দিছে, অর্থাৎ ইরাকের মাটিতে পা দিয়ে যখন ফুরাত নদীর পাশে যখন গেছে, কোথায়? ফুরাত নদীর পাশে। আর যেই স্থানে অবস্থান করছিলেন ওই স্থানের নামটাই ছিল কারবালার স্থান। কিসের স্থান? কারবালার স্থান। এই কারবালার স্থানে অবস্থান করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সহপরিবার নিয়ে ফুরাত নদীর পাশে। আর এই মুহূর্তে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সে কি করল, 20,000 সৈন্য নিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পুরা কাফেলাকে ঘেরাও দিয়ে দিয়েছে। পুরা কাফেলাকে ঘেরাও দিয়ে দিয়েছে। তো ঘেরাও দেওয়ার পর
উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে ডাইরেক্ট সরাসরি আলোচনা হয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে যে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আল্লাহর কসম করে বলি শোনো, আমি এখানে তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। আমি তোমাদের সাথে এখানে যুদ্ধ করতে আসি নাই। তুমি দেখো কুফারবাসীরা আমাকে আমন্ত্রণ করছে, দাওয়াত দিছে, আমি যেন তাদের সাথে গিয়েছিল দস্তরখানাতে বসে একসাথে খাবার খাই। তারা আমাকে দাওয়াত দিছে, কিন্তু আমি তো তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। এখন যদি তোমরা আমার সাথে যদি যুদ্ধ করো, তাহলে এটা হবে ইতিহাসের পাতায় সর্বনিকৃষ্ট একটা অন্যায়। কথা ঠিক? উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা তিনি শুনলেন না। তিনি উল্টা বললেন, আমাদের সুলতান ইয়াজিদ সে আদেশ করছেন তোমরা যাতে ওই পাশে যাতে না যাও, অতএব তোমরা যেতে পারবে না, এখানেই থাকতে হবে, তোমাদের সাথে আমাদের যুদ্ধ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখেন, আমাদেরকে ছেড়ে দেন, আমরা সামনে আগাবো না। আমরা যেমন মদিনা থেকে আসছি আবার মদিনাতেই ফিরে যাব, আমাদেরকে ছেড়ে দেন, তারপর আমরা আপনাদের সাথে যুদ্ধ করব না। যুদ্ধ করার যদি নিয়ম যদি থাকতো, তাহলে আমাদের সাথে তলোয়ার থাকতো, আমাদের সাথে আরো অন্যান্য সামগ্রী থাকতো যেগুলো দিয়ে যুদ্ধ করা যায়। দেখো এই উবাইদুল্লাহ, দেখো আমার সাথে কোনো তরবারি নাই, আমার সাথে কোনো যুদ্ধের কোনো সরঞ্জাম নাই, আমার সাথে কোনো যুদ্ধ লাগার কোনো পরিকল্পনাও নাই, কিন্তু যদি তুমি এখন যদি আমার সাথে লাগো, তাহলে এটা হবে চরম পর্যায়ে একটা অন্যায়। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কথাটা শুনে নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ তার কথাটা শুনে নাই। না শুনি না, তারে কি করলো, এই এক সপ্তাহ পর্যন্ত তারে এই কারবালার ময়দানে অবরোধ করে রাখছে। কেমন অবরোধ করে রাখছে? তারা যে ভিন্ন জায়গা থেকে খাবার এনে খাইব, এই খাবারটুকু আনার সুযোগ দেয় নাই। তারা যে ফুরাত নদী থেকে পানি এনে খাইব, এই পানি খাওয়ার সুযোগটাও তাহলে তাদেরকে দেয় নাই। শেষ পর্যন্ত এক সপ্তাহে যখন তাদের শরীরটা দুর্বল হয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শরীর দুর্বল হয়ে গেছে, তার সাথী যারা আছে সকলের শরীর দুর্বল হয়ে গেছে, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ 20,000 সৈন্য নিয়ে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর উপর এমন ভাবে ঝাঁপাইয়া পড়ছে, ইতিহাস বলে এমন ভাবে ঝাঁপাইয়া পড়ছে, শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে যারাই আসছিল, নারী পুরুষ সন্তান সহ যারাই আসছিল, সবাইকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সবাইকে একাধারে জবাই করে রাখছে। নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত হুসাইনকে রাখছে। এবার হুসাইনকে বলল উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই হুসাইন, এবার তো তোমার পালা, এবার আমি তোমাকেও কি করব, হত্যা করব। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কান্দে আর বলে, জিয়াদ শোনো, আমার এই হৃদয়টা, আমার এই শরীরটা আল্লাহ রাসূল অনেক কষ্ট করে আমাকে ফেলছে। আল্লাহ রাসূল আমাকে অনেক কষ্ট করে, জিয়াদ তুমি শোনো, আমাকে আল্লাহ রাসূল ছোটবেলা থাকতে আমার অনেক কষ্ট করে ফেলছে। আজকে যদি তুমি তোমার তরবারি দ্বারা আমার হত্যা করো, তাহলে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রেখো কাল কিয়ামতের ময়দানে আমি তোমার সামনে যুদ্ধ করব ইনশাআল্লাহ। উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, হুসাইনের গলার ভিতরে পা দিয়া শেষ পর্যন্ত গলার ভিতরে ছুরি লাগাইছে। ছুরি তো আর কাটে না, ছুরি তো আর কাটে না। তখন হুসাইনকে ডাক দিয়ে বলছে, এই হুসাইন, তোমার গলা কাটে না কেন? তখন তিনি বলছে যে দেখো জিয়াদ, আমার এই গলাটায় আল্লাহ রাসূল চুমা দিছে। আল্লাহ রাসূল কি করছে? চুমা দিছে। যে জায়গার ভিতরে আল্লাহ রাসূল চুমা দেয়, ওই জায়গার ভিতরে তুমি কাটতে পারবা? তুমি এক কাজ করো, তুমি আমার এই দিক দিয়ে ছুরি না চালায় তুমি ধারের দিক দিয়ে চালাও, ধারের দিক দিয়ে চালাও। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলো, হুসাইনকে উল্টাইছে, পিঠের উপর পাড়া দিয়া যাতে লড়তে না পারে, সাথে সাথে কি করলো, তার ধার দিয়ে ছুরি চালায়া তার মাথাটাকে দেহ থেকে আলাদা করে ফেলছে। আলাদা করার পর তার এই মুন্ডুটাকে নিয়া
তার এই মুন্ডুটাকে নিয়ে ইয়াজিদ এর দরবারে গেছে। কার দরবারে গেছে? বলেন কার দরবারে গেছে? কথা বলেন কার দরবারে গেছে? ইয়াজিদ এর দরবারে গেছে। ইয়াজিদ এই মুন্ডুটা দেখা সে একটু কইল, জারিম আমি তো তোমার হত্যা করতে আদেশ দেই না, বাকি আমি তোমার বলছি যে হোসেনকে তুমি যদি দইলা আমার নিকট নিয়ে আসতে তাহলে এটা ভালো ছিল। এটা কি ছিল? ভালো ছিল। তাহলে দেখেন ইতিহাসের পাতায় ইয়াজিদ পরবর্তীতে বলে যে আমি তাকে হত্যা করতে নির্দেশ দিই না, কিন্তু সে হত্যা করছে। এটা হলো একটা ভুয়া কথা। কিন্তু ইয়াজিদ মনে মনে চাইছে যে হোসেনকে মারলে আমার মস্তক কি থাকো